ডক্টর রূপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মহিলাদের জন্য এবং বয়স্ক লোকেদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। সেটা হচ্ছে হাঁটুতে ব্যথা। হাঁটুতে ব্যথা প্রায় প্রত্যেকেরই হয়ে থাকে। তাহলে এই হাঁটু ব্যথার কারণ কি কি হতে পারে, মানে যদি কোনো পেশেন্টের হঠাৎ করে হাঁটু ব্যথা শুরু হয় তাহলে কি কি কারণ ভাবতে হবে, এই হাঁটু ব্যথা হলে কি ইনভেস্টিগেশন, কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং এর চিকিৎসা কি হতে পারে, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে তাহলে ভিডিওটা শুরু করি। হাঁটুতে ব্যথার কি কি কারণ হতে পারে। প্রথমে জানতে হবে যে আমাদের হাঁটুটা মানে নি জয়েন্ট যেটা কি কি বোনস বা হাড় নিয়ে তৈরি। সেটা হচ্ছে ফিমার, যেটা ওপরের দিকে থাকে, যেটা থাইয়ের হাড় যেটাকে বলি ফিমার, আর থাইয়ের নিচে মানে যে পায়ের হাড় যেটাকে বলি সেটা হচ্ছে টিবিয়া আর ফিবুলা। প্যাটেলা বলে ছোট একটা হাড় থাকে। তাহলে এই যে নি জয়েন্ট যেটা রয়েছে, যেটা ছবিতে দেখা যাচ্ছে, এই নি জয়েন্ট কি কি হাড় দিয়ে তৈরি হচ্ছে, কি কি বোনস দিয়ে তৈরি। একটা ফিমারের নিচের অংশটা, টিবিয়া ফিবুলা এর ওপরের অংশটা, আর মাঝখানে থাকে হচ্ছে প্যাটেলা। তাহলে মানে ফিমার বোনের নিচের দিকে আর টিবিয়ার ফিবুলার ওপরের দিকে যদি কোথাও কোনো সমস্যা হয় বা প্যাটেলার কোথাও কোনো সমস্যা হয় বা এর যে কোনো টেন্ডন, কার্টিলেজ, টিস্যু যে কোনো জায়গায় সমস্যা হলে নি জয়েন্টের সমস্যা হবে। তাহলে এই অ্যানাটমি বা এই জায়গাটা আমাকে বুঝতে হবে। এই হাড়গুলো, এই যে হাড়গুলো, এটা একটা জয়েন্ট তৈরি করেছে, এটাকে রক্ষা করে বা এটাকে এইভাবে ধরে রাখে কিছু জিনিস আছে। একটা হচ্ছে লিগামেন্ট, একটা হচ্ছে কার্টিলেজ, একটা হচ্ছে টেন্ডন, এই জিনিসগুলো রয়েছে। অলমোস্ট এইগুলো কিন্তু সরু দড়ির মতন হয়। এই লিগামেন্ট, কার্টিলেজ এগুলো কিন্তু বোনকে প্রোটেক্ট করে বা এক জায়গায় ধরে রাখতে সাহায্য করে। দড়ির মতন অংশ থাকে যেটা একটা একটার সাথে বোনসকে আটকে রাখতে সাহায্য করে। তো এই জিনিসগুলোর কিছু দায়িত্ব রয়েছে বোনসের ওপরে বা বোনসকে বা জয়েন্টটাকে শক্ত এবং দৃঢ়ভাবে রেখে দেওয়ার জন্য। এবার আমি আসবো কি কি কারণে হতে পারে। প্রথম কারণ হচ্ছে যদি কোথাও আঘাত লাগে, হাঁটুতে আঘাত লাগলো, খুব জোরে আঘাত লাগলো, ফ্র্যাকচার হয়ে গেল, বোনস ফ্র্যাকচার, বোনসের মধ্যে আবার সেই পড়ছে ফিমার বোন, টিবিয়া, ফিবুলা বোন বা প্যাটেলা, এই জয়েন্টের কোনো জায়গায় যদি ফ্র্যাকচার হয়ে যায়, ভেঙে যায়, তাহলে সেখান থেকে ব্যথা হবে। দ্বিতীয়ত, যদি ধরুন কোনো কারণে ছোটবেলা কোনো চোট লেগেছে কিন্তু ভাঙেনি, একটা ঘা লেগেছে, জয়েন্টটা একটু নড়ে গেছে, সেজন্য হতে পারে। তৃতীয়ত, আমরা সবাই জানি আর্থারাইটিস খুব কমন একটা রোগ, অর্থাৎ অস্টিও আর্থারাইটিস বা আর্থারাইটিস জয়েন্টের একটা বড় সমস্যা, ফুলে যায়, লাল হয়ে যায়, সেখান থেকে হতে পারে। আমি আর্থারাইটিস নিয়ে ডিটেলসে পরে ভিডিও বানাবো। এবার হচ্ছে টেন্ডনাইটিস, অর্থাৎ এই যে টেন্ডন যেটা এই জয়েন্টটাকে রক্ষা করছে, সেই টেন্ডনে কোনোভাবে আঘাত লেগেছে, ওই চোট পাওয়ার জন্য টেন্ডনটা ছিঁড়ে যেতে পারে, লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, যে কোনো বাধা বা খুব তাড়াহুড়ো করে যাতায়াত করলে, খেলাধুলা করলে, সেটাকে বলা হয় কন্ড্রোম্যালেশিয়া। এক্ষেত্রে লিগামেন্ট টিয়ার হতে পারে, এটা ফুটবলার বা খেলোয়াড়দের হয় বেশি। এছাড়া ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেলে, অর্থাৎ ইউরিক অ্যাসিড ক্রিস্টাল যদি এই জয়েন্টে, এই নি জয়েন্টের মধ্যে জমে থাকে, তাহলে আস্তে আস্তে ব্যথা হতে পারে। এছাড়া ভিটামিন D3, ক্যালসিয়াম এগুলোর ঘাটতি হলে জয়েন্টে ব্যথা হতে পারে। এই কারণগুলো মূলত রয়েছে। হাঁটু ব্যথা হলে লক্ষণ কি হবে? হাঁটুতে ব্যথা করবে অবভিয়াসলি, তার সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে হাঁটু ফুলে যেতে পারে, অনেক দিন ধরে ফোলা থাকবে, লাল হয়ে যাবে, ওই স্কিনটাতে যদি টাচ করা যায় তাহলে একটু গরম গরম লাগবে। এছাড়া যখন সিঁড়ি দিয়ে ওঠানামা করা হবে কটকট করে আওয়াজ হতে পারে। এগুলো মেনলি আর্থ্রাইটিসে হয়ে থাকে। এই যে কোনো রকমের যে কটা আমি কারণ বলেছি, যেই কারণগুলোতে হাঁটু ব্যথা হয়, প্রত্যেকটাতেই একই সিমটম থাকবে। তবে এর সাথে কিন্তু পা ফুলে যাওয়ার সম্পর্ক খুব একটা নেই। অর্থাৎ যদি আপনার পা ফুলে যায় বা পায়ের গোড়ালি ফুলে যায়, অনেকেই জিজ্ঞাসা করেন আমাকে যে হাঁটু ব্যথা হলে কি পায়ের গোড়ালি ফুলতে পারে, পায়ের নিচের দিকটা ফুলে যেতে পারে? না, যদি পায়ের নিচের দিক ফুলে যায় তার অন্য কোনো কারণ হতে পারে, সেটা আগে রুল আউট করাটা দরকার। তবে এই সিমটম, এই লক্ষণ খুব স্বাভাবিক, এগুলো দেখা যাবে। এবার কি করে বোঝা যাবে কি হয়েছে?
কি পরীক্ষা করতে হবে, ইনভেস্টিগেশন কি। প্রথমত হচ্ছে হাঁটু ব্যথা হলেই ফার্স্টেই আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদের এক্সরে করতে বলবে। এক্সরে অফ নি জয়েন্ট এপিল্যাটেরাল ভিউ। এই এক্সরে করলে দেখা যাবে হাঁটুতে কোনো ফ্র্যাকচার হয়েছে নাকি, যেটা মেন। কোনো রকম সামান্য হেয়ারলাইন ফ্র্যাকচার হতে পারে, বড় কোনো ফ্র্যাকচার হতে পারে, ভেঙে যাওয়া যেটাকে বলে, সেটা রুল আউট করা যায় অতি সহজে। এছাড়া আর্থারাইটিস হতে পারে। আর্থারাইটিস হলে এক্সরেতে কি পাওয়া যাবে না, ডিজেনারেটিভ চেঞ্জেস পাওয়া যেতে পারে, ডিস্ক স্পেস সরু হয়ে আসছে এটা পাওয়া যেতে পারে। যদি টেন্ডন, লিগামেন্ট এগুলোতে আঘাত হয়, এগুলো কিন্তু এক্সরেতে বোঝা যায় না। এগুলোর জন্য এমআরআই করতে হয়, এমআরআই অফ নি জয়েন্ট। এমআরআই করলে পুরো ডিটেলসে বোঝা যাবে যে সমস্যাটা কোথায় হয়েছে, কোন লিগামেন্ট টিয়ার হয়েছে, কি হয়েছে, এগুলো বোঝা যায়। এছাড়া ডাক্তারের কাছে গেলে ডাক্তার হিস্ট্রি শুনে, ডাক্তারবাবুরা হিস্ট্রি শুনে আপনাকে বলে দেবে যে হ্যাঁ এটা লিগামেন্ট টিয়ার হতে পারে। সেটা আপনার ডাক্তারবাবুর কাছে গেলে তখন আপনি জানতে পারবেন। এবারে চিকিৎসা কি আছে। প্রথমত হাঁটু ব্যথা যদি হয় হঠাৎ করে, যদি ফ্র্যাকচার হয়, ভেঙে যায়, তাহলে তার আলাদা ট্রিটমেন্ট আছে, তার জন্য আলাদা সার্জারি আছে। প্লাস্টার হতে পারে বা এমনি সার্জারি করা যেতে পারে, স্ক্রু লাগানো যেতে পারে। সেটা কিন্তু ভাঙা বা ফ্র্যাকচারের জায়গা, লোকেশন সব কিছুর ওপরে। তাছাড়া যদি হাঁটু ব্যথা করে, ফোলা থাক বা না থাক, ব্যথা আছে অর্থাৎ আপনাকে আইস লাগাতে হবে। যদি অ্যাক্টিভ ব্যথা হয়, মানে অর্থাৎ হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে, বেশ কয়েকদিন ধরে ব্যথা করছে, 1 সপ্তাহ হচ্ছে, 3-4 দিন হচ্ছে, বা হঠাৎ ব্যথা লেগেছে, তাহলে আইস লাগাতে হবে, বরফ দিতে হবে দিনে 5 বার। যদি রক্ত জমে যায়, হতেই পারে গুঁতো লেগে গেছে, সেখান থেকে ব্যথা হচ্ছে, সামান্য রক্ত জমে যায়, ভিতরটা একটু নীলচে নীলচে হয়ে যায়, তাহলে থ্রম্বোফোম জেল 2 থেকে 3 বার লাগালে যে চোটটা পড়েছে, ভিতরের টিস্যুতে আঘাত লেগেছে, রক্ত জমে গেছে, সেটা কমে যাবে। সেটা বলে থ্রম্বোফোম জেল লাগানো। এছাড়া যদি নর্মাল ব্যথা হয়, মানে সামান্য ব্যথা, তাহলে আমরা প্যারাসিটামল দিয়ে থাকি 650 বা 1000 পাওয়ার, দিনে 2 থেকে 3 বার। যদি খুব বেশি ব্যথা হয় তার সাথে, তাহলে ব্রুফেন, আইবুপ্রোফেন দেওয়া যেতে পারে। যদি এবার ইউরিক অ্যাসিড, আচ্ছা রক্ত পরীক্ষা বলেছিলাম, রক্ত পরীক্ষার মধ্যে ইউরিক অ্যাসিড লেভেলটা কিন্তু হাঁটু ব্যথা হলে টেস্ট করতে হয়, কারণ যদি ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমে যায় সেখান থেকে হাঁটু ব্যথা হয়, তাই আমরা ইউরিক অ্যাসিডটা টেস্ট করতে বলি। যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তাহলে ইউরিক অ্যাসিড লেভেল যদি হাই থাকে, তাহলে ইউরিক অ্যাসিডের ওষুধ, ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ, ইউরিক অ্যাসিড লোয়ারিং ড্রাগ, যেটাকে ফেবুটাস 40 আছে, যেটা আজকাল আমরা প্রেসক্রাইব করে থাকি, সেটা দিতে হবে। এছাড়া ভিটামিন D3 টেস্ট করতে হয়, ক্যালসিয়াম লেভেল টেস্ট করতে হয়। যদি ক্যালসিয়াম, ভিটামিন D3 কম থাকে, বা অনেকেই আমরা ক্যালসিয়াম, ভিটামিন D3 টেস্ট না করেই ক্যালসিয়াম বা ভিটামিন D3 সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি, কারণ একটা বয়সের পর বা মহিলাদের বেশিরভাগ ক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু মানে অল্প বিস্তর হয়ে থাকে, তাই জন্য ক্যালসিয়াম, ভিটামিন D3 একটা সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে। সেই টাইমটাতে যদি অ্যাক্টিভ ব্যথা বা ফোলা থাকে, সেই টাইমে আমরা বলি যে হাঁটু ভাঁজ করে বসা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, এগুলো বারণ। একটা ঘরোয়া টিপস যেটা হচ্ছে হাঁটু ব্যথা কমানোর জন্য বলবো, সেটা হচ্ছে রসুন তেল। সেটা কিন্তু হাঁটু ব্যথা কমাতে খুব ভালো উপকারী। সর্ষের তেলের মধ্যে একটু রসুন দিয়ে যদি গরম করে লাগানো যায়, দিনে 2 বার করে মালিশ করা যায়, তাহলে সেটা বেসিক্যালি দেখা গেছে যে কিছুটা হলেও উপকার দিয়েছে। বা সেই টাইমে যদি একটু রসুন খাওয়া যায়, তাহলেও উপকার দেয়। এটা একটা ঘরোয়া টিপস বলে দিলাম, ঘরোয়া মহিলারা যারা ঘরোয়া টিপস চাইছেন তাদের জন্য এটা বলে দিলাম। এছাড়া ডিক্লোফেনাক জেল আছে, ভোভেরান জেল আছে, বা ট্যাবলেট ডিক্লোফেনাক, এগুলো ব্যথা কমাতে খুব ভালো উপকারী, এগুলোও খাওয়া যেতে পারে। এগুলো হচ্ছে পেইন কিলার, এগুলো অ্যাজ সাচ কিছু কাজ করবে না, শুধু আপনার ব্যথাটাকে কমাবে। অনেকের আছে খুব ব্যথা, চলতে ফিরতে পারছেন না, সেক্ষেত্রে আমরা ডিক্লোফেনাক বা ভোভেরান ট্যাবলেট দিয়ে থাকি, তার সাথে জেল বা স্প্রে দিয়ে থাকি। এবার তারপরে যদি আর্থ্রাইটিস হয়, অস্টিও আর্থ্রাইটিস হয়, সেটা ট্রিটমেন্ট আলাদা। তাহলে আশা করছি আজকের ভিডিওটাতে এটা জানা গেছে যে হাঁটু ব্যথার কিন্তু অনেক রকমের কারণ আছে, এবং হাঁটু ব্যথা হলে আপনাকে কিভাবে কি কি পরীক্ষা করতে হবে এবং কিভাবে চলতে হবে। এবং যারা বাড়িতে বসে আছেন, যারা এখনো ডাক্তারের কাছে যেতে পারেননি, তারা
কি ট্যাবলেট খেলে একটু হলেও ব্যথাটা কমতে পারে, সেই সব কিছু আশা করি আজকে জানতে পেরেছেন। তাহলে এই ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি, অন্য ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।